Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. Jazakallah khairan, Paris bhai. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabi ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারা ভেরি ফেমাস কিছু ভার্স আলোচনা করব। এর পরেগুলো আমরা পড়ে ফেলছি ফিউ উইকস আগে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা এর পরে আয়াতগুলো আসছে 158, তো এর কন্টিনিউটি আসবে আর কি। আজকের আয়াতটা সূরা বাকারার এই অংশটা মানে হেভিলি রিপিটেড, এবং আমরা যে দোয়াটা পড়ি কেউ মারা গেলে সেটা খেয়াল করতে হবে। এই যে ইন্না খেয়াল করতে, এখানে ইন্না পরে কিন্তু একটা ইলংগেশন আছে, মানে ইন্না যদি কেউ ইন্না লিল্লাহি পড়ি, ইন্না মানে হচ্ছে হলো সাডেনলি, আর ইন্না মানে সাডেনলি উইটা বাদ চলে যাবে কেউ নুনে টান না দিলে। বি কেয়ারফুল। ইন্না সাডেনলি উই বিলং টু আল্লাহ, আর ওয়া ইন্না এগেন বলতে হবে, এটাও টান আছে। ইন্না আমরা বাংলা বলার সময় এটা অনেক সময় এই উচ্চারণটা ভুলে যায়, এই নুনের আলিফটা এই ইলংগেশনটা মনে থাকে না। মনে না থাকলে এই আলিফটা হচ্ছে দ্য সাইন অফ প্লুরালিটি, মানে প্লুরালিটি দেখাচ্ছে এখানে, যে ফার্স্ট পারসন প্লুরাল আছে। উই বিলং টু আল্লাহ এন্ড উই উইল রিটার্ন টু হিম। এই উইটা বোঝাতে জন্য নুনের উপর টান দিতে হবে, এটা খেয়াল করার দরকার সবাই। এনিওয়ে, আজকের ক্লাসটা আল্লাহ তাআলা শুরু করতেছেন এইভাবে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই শব্দগুলো আমরা জানি, জিকির, রিমেম্বার করা, রিমাইন্ডার করা। আল্লাহ বলছেন, সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। একটু শেষ করে আগে বাকিটা পরে দেখি। তারপরে কি লেখা আছে, ওয়াশকুরুলি অ্যান্ড শুকর টু মি অ্যান্ড ওয়ালা তাকফুরুন অ্যান্ড ডু নট ডু কুফর। কুফর মানেটা একটু পরে আলোচনা করতেছি। তো এখানে যে স্ট্রেঞ্জ থিংটা সেটা হচ্ছে যে, মানে অনেক সময় আমরা যদি এই আয়াতটাকে আলাদা চিন্তা করি, তাহলে আমরা মনে করি আল্লাহকে রিমাইন্ড করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, অনেক জিকির করতে হবে, আল্লাহ তাআলা আমার নাম জিকির করবেন, আল্লাহকে শুকর করতে হবে, কুফর করা যাবে না। এখানে যে এই ফাটা হচ্ছে ট্রিকি জায়গায়, ফাটা, দিস ফা মানে বলা হচ্ছে, ফা মিনস দাস, অতএব, বাংলায় অতএব, দাস রিমেম্বার মি and I will remember you। তাহলে সো মানে সো যখন বলা হবে, তার মানে ইট ইজ মানে somehow linked to the previous verse, লিংক হয়ে গেছে। মানে কিছু বলা হচ্ছে, কিছু বলা হতে হতে বলো, অতএব তোমরা আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করবো। তাহলে অতএব বলা মানে হচ্ছে আগের কথাগুলো খেয়াল করতে হবে। আগের কথা যদি খেয়াল করা হয়, দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আগের আয়াতে এরকম ছিল, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা প্রফেটদের পাঠিয়েছেন, যারা আমাদেরকে কোরআন রিসাইট করে শোনাবেন, যারা বই থেকে উইজডম এন্ড মানে নলেজ এন্ড উইজডম দিবেন, আমাদের পিউরিফাই করবেন, এবং এমন নলেজ দিবেন যে নলেজটা আর কারো কখনো ছিল না, এই বই থেকে আসবে।
তো এই বইটা যখন দেওয়া হয়েছে, রসুল দেওয়া হয়েছে, বুক দেওয়া হয়েছে, নাও সো ইউ শুড রিমেম্বার মি। সো মানে এই যে রিমেম্বার স্টাইলটা হবে কি, রিমেম্বারের যে আমার যে এসেন্সটা হবে, ইট মাস্ট বি কামিং ফ্রম দ্য প্রফেট অ্যান্ড দ্য বুক। বুকে যেভাবে বলা হচ্ছে, প্রফেট যেভাবে গাইড করছেন, বেসিক্যালি আমাদের সর্বাবস্থায় তাদের ওই আল্লাহকে স্মরণ করা, এটা ঠিক অনেকে অনেক যারা যারা মানে সুফিবাদী তারা মনে করবে যে মেবি এখানে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যাচ্ছি, এটা করে গেলে কাজ হয়ে যাচ্ছে। ট্রু, এটা পার্ট অফ ইট ইজ ট্রু, কিন্তু ফুললি চিন্তা করতে গেলে যেটা বলা হচ্ছে, now given you the book and the prophet and the wisdoms and the teachings and the stories of the unseens and the things that you never knew, এত কিছু শেখানোর পরে now remember me through those teachings and through those guidance, remember me now, then I will remember you. So এখানে কিন্তু খুব ইজিলি জিকির করে পার হয়ে যেতে পারতেছি না, জাস্ট সিম্পল সেন্টেন্সেস আমি লিপ সার্ভিস দিয়ে গেলাম, ঠিক এটা মিন করে না, দ্যাট ইজ পার্ট অফ ইট, বাট হোল মিন করবে যে আমি আল্লাহকে স্মরণ করব in the proper way, in all respects, all ways of life, করলে তাহলে আল্লাহ আমাকে স্মরণ করবেন। and আল্লাহ কিভাবে স্মরণ করবে, it's a big honor for a human being, যে মানে নর্মালি আমরা যদি আমরা যদি কোনো সে এবং প্রেসিডেন্টেরও যে স্মরণ করি যে ও প্রেসিডেন্ট সারা খুব ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ হয় না, ওনার জন্য আমি জান দিব, কিন্তু উনি কিন্তু আমার কাছে শুনতে পান না। সো হি ক্যান নেভার রিটার্ন মি ব্যাক, যে আমার একজন দেশের মানুষ আমাকে এত সম্মান করছেন, সেটা সে রিটার্ন করতে পারতেছে না, হি উইল নেভার রিমেম্বার মি, আমার চিনবেও না সে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আই উইল রিমেম্বার ইউ, আমাকে যে স্মরণ করবে আমি তার নাম ধরে তাকে স্মরণ করবো। হোয়াট এ ব্লেসিং, যে আল্লাহ তাআলা স্মরণ করলে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে স্মরণ করবেন। এই জন্য এটা ইটস রিয়েলি এক্সট্রিমলি ব্লেসিং, একটা ব্লেসেড একটা সিচুয়েশন, জাস্ট রিমেম্বারিং আল্লাহ ইন অল ওয়ার্কস অফ লাইফ, ইন অল স্টেজেস অফ লাইফ, থ্রু দ্য বুকস গাইডেন্স ওয়াইজ যে স্মরণ করতে পারা যায়, ইটস এ গুড ব্লেসিংস। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশকুরুলি, এবং তুমি শুকর করো, and do not do kufur, এই কথাটা অনেকটা সেম থিং, মানে এটা একটা স্ট্রেঞ্জ স্টেটমেন্ট, যে মানে আমার শুকর করো বাট আমার কুফর করো না, মানে বেসিক্যালি বি গ্রেটফুল টু মি, এন্ড এখানে লিখছে ডু নট ডিনাই মি অর ডু নট বি আনগ্রেটফুল টু মি, মানে বি গ্রেটফুল টু মি এন্ড নট আনগ্রেটফুল টু মি, এভাবে বলা হলো কেন? মানে একই কথা কিন্তু বলা হচ্ছে, বি গ্রেটফুল টু মি এন্ড ডু নট ডিনাই মি হতে পারে, অথবা ডু নট বি আনগ্রেটফুল টু মি, আমার প্রতি শুকর করো, বেশুকর করো না। তাহলে ওয়াই দ্য রিপিট, রিপিট হলো কেন? এই রিপিট স্টাইলটা কিন্তু নট নিউ ইন দ্য কোরআন। কারণ হচ্ছে কি, যে যদি এখানে শেষ হতো আমার শুকর করো, তাতে মনে হতে পারে যে শুকরটা চেষ্টা করব করতে যতদূর পারা যায়, মাঝে মাঝে ভুল করব, এরকম একটা ভাব থাকতে পারে যদি আমি এই নেগেটিভ কথাটা না বলতাম, না হতো, তাহলে মিন করতে যে তুমি আমাকে 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 থ্যাঙ্কস দিবা, আবার যদি আমাকে থ্যাঙ্কস দিবা আনথ্যাঙ্কফুল হবা না, থ্যাঙ্কস দিবা যদি রাখা হতো তাহলে মিন করতে পারছে থ্যাঙ্কস দিবে, মোটামুটি দিবে, কিন্তু মাঝে মধ্যে সে নাও দিতে পারে। কিন্তু আল্লাহ বলতেছে না, এই ধরনের ওটা অপশনটা নাই, আল্লাহকে থ্যাঙ্কস আমাকে দিতেই হবে, গ্রেটফুল হতেই হবে, এর উল্টাটা অ্যাকসেপ্ট উনি করবেন না। যেমন এখানে এরকম একটা সেন্টেন্স এখানে আছে সূরা বাকারা 85 185, আমরা দেখছি রোজার আয়াত আলোচনা করতে গিয়ে আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ আমাদের জন্য রোজাটা সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমাদের জন্য কষ্টকর হতে চান না। কথা কিন্তু একই, আল্লাহ সহজ করতে চান, কষ্টকর করতে হতে চান না, তার মানে আসলে আল্লাহকে সহজই করতে চান, এবং কোনো গ্যাপ নেই, there is no reason the fasting will be hard on us, কোনোভাবেই না, সহজ করতে চান, হার্ড করতে চান না। মানে এই যে মানে বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসে গেছে এক্সপ্রেশনটা, মানে হচ্ছে যে এটা একদম মানে সিমলেস, এর ভিতরে কোনো গ্যাপ নাই, এর ভিতরে কোনো কন্টিনিউয়াস একটা অবস্থা, এর ভিতরে কোনো এক্সেপশন হবে না, অলওয়েজ সহজ থাকবে। সিমিলারলি তাই আমরা যে বিলিভার হয়ে থাকি, তাহলে আমরা অলওয়েজ সর্বাবস্থায় আল্লাহর শুকর করবো, কোনোভাবে আল্লাহর মানে এই শুকরের থেকে বিপরীতার্থ কোনো মানে দিকে আমরা যেতে পারবো না, এটা এখানে ওয়ার্ন করে দেওয়া হচ্ছে। এবং এটার সম্বন্ধে বেশ কিছু ওয়ার্নিং আছে এইখানে, আমি দেখলাম এই যে এখানে আছে বেশ কিছু সূরা কোনটাতে দেখলাম, এইখানে এই যে এখানে আছে যে শুকর করার
শুকর করার সম্বন্ধে যে কিছু আয়াত আছে সেটা এখানে সূরা ইব্রাহিমের সাথে দেখানো হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর প্রতি গ্রেটফুল হও আল্লাহ তার ফেভারটা বাড়াই দিবেন। তার মানে আসলে এই যে বলতেছে মানে আল্লাহ যে আমাদের যা দিচ্ছেন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদের স্মরণ করবেন, আল্লাহর যেসব নিয়মাগুলো আমরা পাচ্ছি সেটা শুকর যদি করতে পারা যায় তাহলে একটা বেনিফিট এখানে উল্লেখ করা হয়েছে এই আয়াতে যে যদি করতে পারো আল্লাহ উইল লা আযীদান্নাকুম, সাডেনলি আই উইল ইনক্রিজ দ্য ফেভার টু ইউ। মানে কারো যদি ফেভার ইনক্রিজ করতে চায় যে আমার আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছেন আল্লাহ আমাকে আরো বেশি করে দিক, তাহলে আমি যদি ওইটা নিয়ে গ্র্যাটিটিউড দেখাতে পারি আল্লাহর প্রতি, আল্লাহ উইল ইনক্রিজ দ্যাট টু মি। কি সুন্দর কথা একটা, এটা সাংঘাতিক একটা কথা। শুকর করার সুবিধা, আল্লাহ উইল ইনক্রিজ দ্যাট। ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি ডিনাই করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু সাংঘাতিক ভয়াবহ। মানে এটা এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না কখনোই, যে তোমাকে এত নিয়ামত দেওয়া হলো তুমি শুকর কেন করলা না, কেন তুমি ডিনাই করে গেলা, অস্বীকার করে গেলা, কেন তুমি অকৃতজ্ঞ থাকলা, মানে যেটা বলছে আনগ্রেটফুল থাকলা। এটাও কিন্তু একটা এখানে বলছে ডোন্ট, মানে এই কথাটা এত শক্ত কথা যে শুকরে কোনো মানে কোনো কম্প্রোমাইজ নাই। এবং এই কম্প্রোমাইজ যদি কেউ করার চেষ্টা করে কখনো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শাস্তি ভয়াবহ থাকবে। আবার আল্লাহ তাআলা বলতেছেন এখানে সূরা লোকমান আলাইহিস সালামের তার একটা উপদেশ, আল্লাহ উনি বলতেছেন আনিশকুর লিল্লাহ, whoever মানে is grateful to Allah, ওমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুর লিনাফসি, সে যেন নিজেকে নিজের সুবিধার জন্যই করলো। মানে আল্লাহকে শুকর করার মানে বেনিফিট হচ্ছে এইটাই, সে নিজের উপকার করে গেল সে। ইট হেল্পস হিম টু বি গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ হেল্পিং হিম। আমার নিজের সুবিধার জন্যই, আমার নিজের ভালোর জন্য আমি আল্লাহ শুকর করা দরকার। এটা ছিল উপদেশ, ওয়ান অফ দ্য অ্যাডভাইস ফ্রম লোকমান আলাইহিস সালাম, যে বি গ্রেটফুল টু আল্লাহ, যে আল্লাহ গ্রেটফুল হবে সে যেন নিজেরই উপকার করবে। আবার এখানে আছে সূরা নাহলে, সেখানে আল্লাহ বলতেছেন যে ও হিউম্যান বিং, তোমাদেরকে মায়ের পেট থেকে এক্সট্রাক্ট করে আনা হয়েছে, এক্সট্রাক্ট করে এনে তোমাদের ভিশন দেওয়া হয়েছে, হিয়ারিং দেওয়া হয়েছে, ইন্টেলেক্ট দেওয়া হয়েছে, তোমাদের তোমাদের খাওয়া মানে তোমাদের লিভিংটা সাস্টেনেশন দেওয়া হয়েছে। এটা কি তোমার জন্য যথেষ্ট না? তোমার মায়ের পেটে কিভাবে ছিলাম, সেখানে তুমি কি অদ্ভুত একটা মানে একটা মিট বল হয়ে বেরোয় আসছো। and now you have your intellect in সব সেন্সরি কাজ করতেছে, কাজ করে তোমার বুদ্ধি কাজ করতেছে, বড় হয়েছে, now you have intelligence আছে। এটা কি তোমার জন্য যথেষ্ট না? জাস্ট জন্মগ্রহণ করে বেঁচে থাকাটাই আল্লাহ বলতেছেন you should be grateful for that। মানে এখানে খুব শক্ত হয়ে লাগা আছে, মানে why you should be grateful, because Allah has kept us alive from a very strange situation আমরা ছিলাম in the womb of our mother, সেখান থেকে যেখানে আমরা কিছুই জানতাম না, nothing, we knew nothing, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইন্টেলিজেন্স দিয়ে আমাদেরকে বড় করে তুলছে। নাও we now reading the Quran, we doing this, we know ইবাদত সব শেখানো হয়েছে। এই এটা itself is a reason for us to do shukr। আরেকটা আয়াত আছে সূরা বাকারাতে, খুব সাংঘাতিক আয়াত, বাকারা 172, আমরা আলোচনা করছি এক সময়। আল্লাহ বলতেছেন যে ইয়াল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, eat from the good things that are given to you, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকর করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি ইফ ইউ থিংক ইউ আর দ্য আল্লাহর ওয়ার্শিপ, যদি একমাত্র আল্লাহর ওয়ার্শিপ করো, ইফ ইউ ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন দেন ইউ শুড থ্যাংক হিম। মানে থ্যাঙ্কফুলনেস এর সাথে আল্লাহর সাথে আল্লাহকে একমাত্র ওয়ার্শিপ করে তার রিলেশনশিপ চলে আসতেছে। মানে হয় কি, যখন আমরা কোনো একটা নেয়ামত পাই, ভোগ করি, তখন আল্লাহকে শুকর করা বাদ দিয়ে অন্যকে শুকর করলাম, থ্যাঙ্কস টু দ্যাট গাই, থ্যাঙ্কস টু দ্য ফার্মার, থ্যাঙ্কস টু দ্যাট, সবাইকে থ্যাঙ্ক দিয়ে বেড়াচ্ছি, অথচ আল্লাহর প্রতি শুকর করতে পারতেছি না, ভুলে যাচ্ছে আল্লাহর নাম। somebody else is coming taking that place, সেই জায়গাটা এখানে আটকে দেওয়া হয়েছে। if you think you only worship Allah subhanahu wa ta'ala, then thank him when you eat good food that I provided to you। সুতরাং এই থ্যাঙ্কফুলনেস এর সুবিধা অনেক। আল্লাহ তাআলা বেশ কিছু হাদিস আছে, হাদিসগুলো খুব ইন্টারেস্টিং। আবু বকর reported that Prophet sallallahu alaihi wasallam said whenever he receives good news or something pleasing, he would fall down in prostration in gratitude to Allah subhanahu wa ta'ala। উনি সেজদায় দিতে, কোনো গুড নিউজ পেলে, কোনো কিছু ভালো কিছু পেলে, he would have prostrated in thankfulness to Allah subhanahu wa ta'ala, সূরা নবুয় দাউদে। আবার একটা আছে যেখানে প্রফেসর বলতেছেন
The one who eats gratefully has this reward similar to one who fasts patiently. My goodness. যে মানে কোনো খাওয়াটা শুকর সহকারে খায়, তার রিওয়ার্ড সেম অ্যাজ যে মানে ফাস্টিং করতেছে। খাবো তার ভিতর রিওয়ার্ড কত, বিকজ আমি ইটিং দ্যাট উইথ শুকর দিয়ে সহকারে আলহামদুলিল্লাহ সহকারে আমি খাচ্ছি, and that itself has the same reward as the one who fast patiently. আরেকটা বলতেছে যে আল্লাহ তাআলা acknowledge Allah in prosperity and he will acknowledge you in adversity. যে যদি আমি আল্লাহকে স্মরণ করি যখন আমার ভালো দিন যাবে, আল্লাহ উইল অ্যাকনলেজ মি ইন ডাইভার্সিটি, অ্যাডভার্সিটিতে আমার বিপদের সময় আল্লাহ তখন আল্লাহ আমাকে অ্যাকনলেজ করবে। আমি যদি ভালো অবস্থা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে আমার দুর্গত অবস্থা আল্লাহ আমাকে স্মরণ করবে, হেল্প করবে। আরেকটা হচ্ছে আল্লাহ টেস্ট হিজ সার্ভেন্ট বাই গিভিং হিম whoever is content with what has apportioned to him, Allah will bless him and expand him. Whoever is not content, he will not be blessed. কি সাংঘাতিক কথা। আল্লাহ বলতেছেন যে প্রত্যেক বান্দাকে আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ যাকে যা দিচ্ছেন বান্দা যদি তাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে ব্লেসিং দেবেন, ব্লেসিং দেবেন ওই জিনিসটাকে, বিকজ হি ইজ হ্যাপি উইথ হোয়াট হি হ্যাজ, এবং আল্লাহ ওটা বর্ধিত করে দেবেন লাযীদান্নাকুম। এবং যে এটা নিয়ে অখুশি, আল্লাহ তার এই তার এই দুনিয়াবি যে রিজিক দিয়েছে সেটাকে আল্লাহ ব্লেস করবেন। ইটস এ কাইন্ড অফ ব্যাড থিং। আরেকটা সুন্দর হাদিস আবু হুরায়রা থেকে রিপোর্টেড, এটা প্রায় বলেন, এটা আমরা প্রায় এই হাদিসটা বলি যে আরবিতে, মান লাম ইয়াশকুরিন নাসি লাম ইয়াশকুরিল্লাহ, দোজ হু ডু নট থ্যাঙ্ক পিপল ডাজ নট থ্যাঙ্ক আল্লাহ। অনেক সময় আল্লাহকে থ্যাঙ্ক করার বুদ্ধি, একটা বুদ্ধি হচ্ছে হলো যে টু থ্যাঙ্ক দ্য পিপল হু আর ডুইং দ্য থিং ফর আস। মানে এটা অলওয়েজ মানে মানুষের প্রতি মানুষকে থ্যাঙ্ক দেওয়ার এটা এখানে প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে থাকে, থ্যাঙ্ক হিম। আমাদের যারা ভলেন্টিয়ার কাজ করে যাচ্ছে, বিভিন্ন কাজে ভলেন্টিয়ার জব করে যাচ্ছে, হেল্পিং আস, তাদের থ্যাঙ্ক করা উচিত, বিকজ মানে যারা মানুষকে থ্যাঙ্ক করে না সে আল্লাহকে থ্যাঙ্ক দেয় না। মানে আমাদের মানুষকে থ্যাঙ্ক দেওয়াটা পার্ট অফ আল্লাহকে থ্যাঙ্ক দেওয়ার সমতুল্য। মানে এটা মানে মানে ইম্পর্টেন্ট যে হু ডাজ নট থ্যাঙ্ক পিপল ডাজ নট থ্যাঙ্ক আল্লাহ। আরেকটা জায়গা আছে, মানে একটা হাদিসে দেখা যাচ্ছে প্রফেসরকে মানে নামাজ পড়তে পড়তে ওনার পা ফুলে যেতেন। তো তখন সাহাবী জিজ্ঞেস করলেন মানে ওয়াই মানে প্রফেসর কেন এত কষ্ট করতেছেন, যেখানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তার পূর্বের এবং অতীতের এবং ভবিষ্যতের সব সিন যার মাফ হয়ে গেছে, উনি কেন সারা রাত ধরে নামাজ পড়তেছেন, নামাজ পড়তে গিয়ে পা ফুলে যাচ্ছে? প্রফেসর উত্তর দিলেন, শ্যাল আই নট বি এ গ্রেটফুল সার্ভেন্ট? আমি কি মানে মানে গ্রেটফুল সার্ভেন্ট হওয়া উচিত না আমার, যে আল্লাহ আমাকে সবকিছু মাফ করে দিয়েছেন, আমি ওই গ্রেটফুলনেসের জন্য আমি তার নামাজ পড়তেছি, নট মানে উদ্দেশ্য ছিল এটা না যে আমার পাপ মাফ করে দেওয়া, পাপ মাফ করে দেওয়া, তো মাফ করে দিয়েছেন, কিন্তু উনি হি ইজ প্রেইং ডে এন্ড ও হোল নাইট দাঁড়ায় নামাজ পড়তেছেন, পা ফুলে যাচ্ছে, জাস্ট টু বি শো হিজ থ্যাঙ্কফুলনেস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা হচ্ছে হলো আজকের এই আয়াতের যে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং, যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই হচ্ছে এইটার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তারপরে আচ্ছা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলতেছেন, ও ইউ বিলিভ, ইস্তাঈনু, সিক হেল্প, বিস-সাবরি উইথ সবর, ওয়াস-সালাহ এন্ড প্রেয়ার, ইন্নাল্লাহা, সার্টেনলি আল্লাহ, মা'আস-সাবিরিন ইজ উইথ দ্য সাবির পিপল, যারা পেশেন্ট তাদের সাথে আল্লাহ আছে। এখানে হচ্ছে বিলিভারদের আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলতেছেন, তোমার যখন কোনো দরকার পড়ে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে উইথ লট অফ পেশেন্স অ্যান্ড প্রেয়ার, এবং আল্লাহ তাআলা অবশ্যই সবরকারীদের সাথে আছে। এখন যেটা আমাদের এই জায়গাটা আমাদের অনেক সময় কনফিউজড হয় যে ধরেন আমি একজন খুব ভালো একটা মুত্তাকি আলেম বিশাল একটা মানুষ, এখন আমি কি চাইবা মাত্রই আমাকে আল্লাহ তাআলা কবুল করবেন? তা কিন্তু বলা হয় না, এখানে হচ্ছে উল্টো কথা বলা হয়েছে। তারা বিশ্বাসী ইমানদার, তাকে বলা হচ্ছে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাকে সবর সহকারে চাইতে বলা হয়েছে। তার মানে সবর সহকারে চাওয়ার কারণ হচ্ছে হলো যে হি মে নট গেট হিজ উইশেস গ্রান্টেড রাইট অ্যাওয়ে দ্য ওয়ে হি ওয়ান্টস। আমি খুব বড় একটা আলেম, বিশাল একটা বুজুর্গ মানুষ, এখন আমার সবাই ভাবতে পারে যে উনি যদি বুজুর্গ, উনি চাইবে মাত্র আল্লাহ তাআলা তাকে কবুল করে দেবেন না, এখানে ঠিক তা বলা হয় না। ইট মে মে নট, কিন্তু বলা হচ্ছে ইউ হ্যাভ টু ফেস সাম পেশেন্স থাকতে হবে, যে ইট মে নট গেট রাইট অ্যাওয়ে। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে তারা দে লুকিং ফর সাম সলিউশনস, কারো কাছে যাচ্ছে যে তার কাছে গেলে ইমিডিয়েটলি আমার দোয়া কবুল হয়ে যাবে,
ইমিডিয়েটলি আমার মানে আমার বাচ্চা হয় না, বাচ্চা হবে, এটা হয় না, ওটা হবে, চাকরি হয় না, চাকরি হবে, বিদেশ যাত্রা হবে, এই ধরনের এই ধরনের মানে চেষ্টা করার স্টাইলটা ইটস কন্ট্রাডিক্টিং দ্য কোরআন। কোরআনে বলা হচ্ছে ইউ আস্ক আল্লাহ with patience and prayer. That means you keep on trying, you keep on asking, keep on asking, keep on asking. জিজ্ঞেস করতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। একসময় আল্লাহ তাআলা at his own time, at his own way, Allah will grant me that my wish. কিন্তু এটা সবরটা থাকতে হবে, and only through salah, prayer. অন্য কোনো ভাবে হচ্ছে না, যে এটা না সবর থাকবে, আর একটা তাবিজ থাকবে, এটা থাকবে, ওটা থাকবে। বাট আল্লাহ ইজ সেইং ইউ মাস্ট ডু লট অফ প্রেয়ার্স। দোয়া, প্রেয়ার থাকবে, ইট কুড রেগুলার সালাহ, ইট কুড সালাহ এন্ড প্রেয়ার এন্ড দোয়া, দুইটা থাকতে ইনক্লুড হতে পারে এখানে। কিন্তু অন্য কোনো ফর্ম যদি আনার চেষ্টা করা হয়, ইট ইট কন্ট্রাডিক্টস মানে কোরআনিক যে আমাদের যে থিওলজি শেখানো হচ্ছে তার সাথে কন্ট্রাডিক্ট করে। যে আমি মানে এটার বদলে তাবিজ রাখলাম, ওটার বদলে একটা অদ্ভুত একটা কুসংস্কার ব্যবহার করা শুরু করলাম, কোন একটা কুসংস্কার বশত কোন একটা আমল করা শুরু করলাম, দ্যাট ইজ নট ইন দিস টেক্সট, এভাবে করা যাচ্ছে না। তো সিকিং হেল্প নিয়ে উইথ পেশেন্স এন্ড প্রেয়ার, এটা খুব কমনলি ইউজ করা হয়েছে কোরআন শরীফের ভিতরে। যেমন এখানে আছে একটা সূরা বাকারা 45 এ ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাংঘাতিক কথা। আল্লাহ বলতেছেন যে সিক হেল্প উইথ পেশেন্স এন্ড প্রেয়ার, কিন্তু it is very difficult except for the খাশিঈন লোক বাদে, যাদের খুশু আছে, সাবমিসিভ, এদের ছাড়া বাকি সবার জন্য খুব কষ্ট হবে। মানে এখানে খুব স্পষ্ট করে লেখা, সাংঘাতিক কথা একটা, যে এই যে আমি চাইলাম, আসতেছে না, আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এটা করে দাও, আল্লাহ আমাকে চাকরিটা দিয়ে দাও, আল্লাহ আমাকে এটা করে দাও, আল্লাহ আমাকে এটা করে দাও, আসতেছে না। বলছে এটা এই এই ওয়েটিংটা, এই ওয়েটিং গেমটা ইটস ভেরি হার্ড এক্সেপ্ট দোজ হু আর খাশিঈন। খুশু যদি তার থেকে থাকে, সে যদি সাবমিসিভ হয়, তাহলে তার জন্য খুব সোজা হবে ওয়েট করতে, হি ক্যান ওয়েট ইট ভেরি ইজিলি। কিন্তু যদি সে খুশু না থাকে, সে অস্থির হয়ে যাবে এবং সে মানে মাথা খারাপ হয়ে যাবে, ওয়েট করতে পারবে না, পাগল হয়ে যাবে সে। মানে ইট উইল লুক ভেরি ডন্টিং, বিগ টু হিম। খুব সুস্পষ্ট সুন্দরভাবে লেখা আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, সার্টেনলি দিস ইজ লাকাবীর, বিগ, ডিফিকাল্ট, এক্সেপ্ট দোজ হু আর সাবমিসিভ। সো আমাদেরকে ইট মে লুক ডন্টিং টু মি, ওয়েটিংটা সহ্য করা যাচ্ছে না, কিন্তু ইফ ইউ হ্যাভ খুশু থেকে থাকে, আমাদের সাবমিসিভ থেকে হইতে থাকি, তাহলে আমরা এই এই ওয়েটিং গেমটা পার হতে পারবো। এটা রিকোয়ারমেন্টে শিখে দেওয়া হয়েছে, ইউ টু বি লিটল বিট খুশু থাকতে হবে, হামলি সাবমিসিভ। সূরা ফাতিহাতে আমরা দেখি, সবসময় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, only to you we worship, only to you we seek help। তার মানে যার ওয়ার্শিপ করি তার কাছেই আমরা সাহায্য চাই, অন্য কারোর কাছে না। সুতরাং যদি বলা হচ্ছে মানে ইয়াল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, টু হুম ডু উই সিক ওয়ার্শিপ? উই সিক ইস্তাঈন, উই সিক ইস্তাঈন, ইস্তাআনা যেটা কার কাছে করতেছি সেটা হচ্ছে ফ্রম একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহাতে বারবার এই ওথটা আমরা নিচ্ছি, ও আল্লাহ তোমাকে নিয়ে আমরা একমাত্র উপাসনা করি, তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। তাহলে আই ক্যানট বেগিং সামবডি এলস, আল্লাহ বাদ দিয়ে অন্য কাছে বেগ করতে যাওয়াটা, ইট কন্ট্রাডিক্টস আওয়ার ইসলামিক থিওলজি, কন্ট্রাডিক্ট করবে, কোরআনিক প্রিন্সিপাল কন্ট্রাডিক্ট করবে। অন্য কাছে যেতে পারতেছে না, কেন সূরা ফাতিহা বারবার বলতেছি only to you we ask help, and আল্লাহ বলছে you ask help with sabr and salah। এটা সূরা মুসা আলাইহিস সালাম তার পাবলিকদের একই কথাই বলছেন, ক্বালা মুসা লিকওমিহি ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও এন্ড বি পেশেন্ট, এই কথাগুলো বলছেন। সূরা আলী ইমরানের 200-তে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। খুব সুন্দর একটা আয়াত, যে তোমরা বিলিভাররা তোমরা মানে পেশেন্ট হও, তারপর মানে মানে সাবের হও, এন্ড বি স্টেডফাস্ট থাকো, উসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, এন্ড স্টে স্টেডফাস্ট, মানে মানে ফার্ম থাকার চেষ্টা করো। এখন হোয়াট ডাজ, যেটা আলোচনা করছে, হোয়াট ডাজ সাবের মিনস? সাবের মিনস মানে এই না যে যে আল্লাহর কাছে চাইবো, সাবের মানে হচ্ছে আমি কষ্ট সহ্য করতেছি, কষ্ট সহ্য করতেছি, মার খেতেছি, তাও সহ্য করে আছি, উহ করতেছি না। ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। এটা আমাদের অনেক ভুল ধারণা হয় যে আমরা সে কোনো ক্ষতি হলে আমরা কোনো উহ করতে পারবো না, এটা কিন্তু না। ইফ ইউ লুক এট দ্য, যে আইয়ুব আলাইহিস সালাম যে জীবনী হিসাবে, নট আইয়ুব, ইয়াকুব আলাইহিস সালাম, Yaqub alayhi salam, the father of Yusuf alayhi salam,
যখন ইউসুফ আলাইহিস সালাম হারাই যান বা তাকে নিউজটা দেওয়া হয় যে তার ছেলেটাকে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বলল যে তার ছেলেটা বাঘে খাইছে, গোলফে খেয়ে ফেলছে, তারপরে তাকে হারাই যায়, and he was crying and crying and crying. He was a prophet. এবং তাকে বলা হচ্ছে বিসবরুন জামিলুন, তার সবর ছিল সবচেয়ে বিউটিফুল সবর ছিল। আমরা ওটা কোট করি অলওয়েজ, সবরুন জামিলুন। এই সবরুন জামিলুনটা আসতেছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। ইয়াকুব সালাম কি উনি কি মানে যখন হি হার্ড দ্য নিউজ অফ দ্য মিসিং অফ হিজ সান ইউসুফ আলাইহিস সালাম, ডিড হি সে আই উইল নট ক্রাই? সে কিন্তু কাঁদতে 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 তার চোখ মানে ঘোলা হয়ে গেছিল, সে চোখে তাকে বন্ধ হয়ে গেছিল। সো হি কুড ক্রাই, কাঁদতে দোষ নাই। এবং সে এমন কাঁদা কাঁদছেন যে চোখ তার নষ্ট হয়ে গেছিল, এরকম রিপোর্টে পাওয়া গেছে। অথচ এই ইনাকেই বলা হচ্ছে হি হ্যাড দ্য বিউটিফুল পেশেন্স, তার আছে বিসবরুন জামিলুন কথা বলা হচ্ছে। তার মানে আসলে মানে সবর মানে এই না যে আমি কাঁদতে পারবো না বা আমার কোনো হিউম্যান রিয়াকশন থাকবে না, কিন্তু এটা মানে এই না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাই মানে ক্রাইং আই এম নট ডিভিয়েটিং ফ্রম দ্য প্যাথ অফ আল্লাহ। যখন আমি কাঁদতেছি কিন্তু আজান দিচ্ছে, একজন মারা গেছে আর কাঁদতেছে, আজান দিচ্ছে, আমি সাথে সাথে উজু করে নামাজে দাঁড়া গেলাম, না আমি নামাজ পড়তে পারবো না, আমি সারাদিন শুয়ে থাকবো, দ্যাটস হোয়াট ইজ মিস্টেকেন। ওটা করা যাচ্ছে না। ইউ ক্রাই অ্যান্ড দেন ওয়েক আপ, আজান দিচ্ছে, ওয়েক আপ অ্যান্ড মেক এ উদু অ্যান্ড প্রে। বা এখন রোজার সময় রোজা রাখতে হবে, বা ফাস্টিং এ মানে ব্রেক করার সময় আই হ্যাভ টু ব্রেক দ্য ফাস্ট ইভেন দো আই এম ক্রাইং। কোনটাই বাদ যাচ্ছে না। সুতরাং মানে হোল্ডিং ফাস্ট দ্য লজ অফ আল্লাহ, দ্য রুলস অফ আল্লাহ, দ্যাট ইজ সবর। আল্লাহ যেটা করতে বলছেন সেটাকে করতে হবে, যেটা করতে নিষেধ করছেন সেটা করা যাবে না। এবং ভালো কাজে ওয়ারাবিতু, স্টে স্টেড ফাস্ট থাকতে, ওইটাই সবর। নট অলওয়েজ মায়ের খাবো, মায়ের খাওয়ার পর সহ্য করে থাকতে হবে, আমি কাঁদতে পারবো না, আমাকে সবসময় সবর 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 বলবে, কাঁদো না কাঁদো না, এরকম কিন্তু মিন করা হয় না। ইউ ক্যান ক্রাই, but when the time comes to do the right thing, I'll be doing the right thing. ওখানে আমার কোনো ব্যতিক্রম হবে না। আমার নামাজের সময় নামাজ পড়তেছি, রোজার সময় রোজা রাখতেছি, যখন যেটা করা দরকার তখন সেটা করতেছি, উন্মাদ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি না, and all are within confined মানে লজিক্যাল লিমিটের ভিতরে আমি বসে আছি। দ্যাটস সবর, স্টেডফাস্ট থাকা। এবং যদি কেউ রিওয়ার্ড মানে কেউ মানে সবর মেনটেন করতে পারে, আল্লাহ তাআলা তার অসংখ্য রিওয়ার্ড কোরআনে আছে, এবং তাকে মানে অনেক সুন্দরভাবে তাকে ডাকা হবে, সালাম দিয়ে তাকে ডাকবে, ও ও মানে পেশেন্ট পিপল, সালাম টু ইউ। আর অনেক 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 গুড থিংস বলা হয়েছে অ্যাবাউট দ্য পেশেন্ট পিপল। আল্লাহ তাআলা একটা জিনিস খেয়াল করার চেষ্টা করলাম যে এখানে বলতেছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআনের ভিতরে এই ধরনের স্টেটমেন্ট আরো কিছু আছে যে আল্লাহ তাআলা কাদের সাথে আছেন, মা'আস সাবিরিন সাথে আছেন, আর কারোর সাথে আছেন, এরকম স্টেটমেন্ট আরো আছে। সেটা খুঁজতে গিয়ে দেখি যে আল্লাহ তাআলা ইজ উইথ মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ইজ উইথ দ্য, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তাদের সাথে আছেন, অথবা আল্লাহ তাআলা ইজ উইথ দ্য মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের সাথে আছেন। দুই ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের খুব নিকটবর্তী বলা হয়েছে। এবং এই আল্লাহ তাআলা ইজ উইথ পেশেন্ট, এটা বলতে গিয়ে দুই জায়গায় এই ধরনের স্টেটমেন্ট দেখতে পাওয়া যায়। একটা কেস হচ্ছে হলো যখন যুদ্ধ বিগ্রহ শুরু হবে, তখন যুদ্ধের সময় থাকতে হবে পেশেন্ট এন্ড ডু দ্য রাইট থিং, ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আর একটা হচ্ছে হলো আল্লাহ ও রসুলকে ওবে করার সময় আমাদের ধৈর্য থাকতে হবে। আমাদের মনে করতে ইচ্ছা করবে না বা বিপরীতার্থক মনে হবে, এটা করতে পারা যাচ্ছে না, কিন্তু করতে তাদের আনুগত্য মেনে যাওয়াটাই হচ্ছে সাবরের একটা লক্ষণ। They are sabir when they obey Allah and His Rasul. একটা ইন্টারেস্টিং থিং একটু সাইড ট্র্যাক করে, সেটা হচ্ছে যে আমাদের এই যে মানে ফেইথ, আমাদের যে বিশ্বাসটা কিভাবে আমাদেরকে উপকার করে, আমাদের লাইফের যে সমস্যাগুলো দূর করতে হেল্প করে, বিশেষ করে সাবের যে হবো তার কিছু একটা কোয়ালিটি বলতে গেলে এখানে যে একটা জিনিস দেখছি, খেয়াল করলাম, খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যে আমি একটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি যে আমাদের যারা যারা ফেইথ আছে তারা লাইফের সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারে এইভাবে যে সে যদি মানে ফেইথ থাকে, সে তাকে কিন্তু দুটো জিনিস তাকে সবসময় ভয় ধরাবে। একটা হচ্ছে হলো ফিয়ার অফ দ্য ফিউচার, ভবিষ্যতে আমার কি হবে, আল্লাহ কি যে হবে কি যে হবে, এই ভয়ে আমি আমার জান শেষ হয়ে যাবে। হি ইজ ফিয়ারিং দ্য ফিউচার। আরেকটা হচ্ছে পিছন সাইডে সে কি ভুল করছে কি করে নাই সেটা সে গ্রিভ করবে, সারাক্ষণ সে অনুশোচনা করবে, এটা করি না কেন, ওটা কেন করলাম না, ওই ইনভেস্ট কেন করলাম না, এটা কেন আসলো না, ওটা কেন হলো না, এটা কেন করলো, ওটা কেন করলো, আর এটা হলে কি হবে, ওটা হলে কি হবে। এই দুটো জিনিস তাকে সবসময়
মানে মানুষকে ব্যতিব্যস্ত রাখে। ঈদের অতীতের কোনো অনুশোচনা, ভবিষ্যতের কোনো ভয়, এই দুটো জিনিস সবসময় তাকে ব্যতিব্যস্ত রাখে। এবং এইটা হচ্ছে একটা পেশেন্ট ব্যক্তি এই জায়গাটা খুব সহজে অতিক্রম করতে পারে। সে ভবিষ্যতে কোনো বিষয় তাকে উদ্গ্রীব করে না, আর পুরনো কোনো অনুশোচনা তাকে বেশি আন্দোলিত করে না। হি ক্যান মেনটেন দ্যাট। এবং ওটা একটা এক্সাম্পল দেখা গেছে মুসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে। আমার কাছে আরেকটা রাখছি, খুব সুন্দর একটা এক্সাম্পল, যেখানে দেখাচ্ছে আল্লাহ তাআলা ইন্সপায়ার করতেছে মুসার মাকে, তুমি সাকল হিম, দুধ দাও, বাট ওয়েন ইউ ফিয়ার হিম, যখন তুমি ভয় পাবা যে ওই ফিরআউনের লোক তাকে মারতে আসবে, কাস্ট হিম ইনটু দ্য রিভার, পানিতে তাকে ফেলে দাও। ওয়েন ইউ ফিয়ার হিম, যখন তুমি ভয় পাবা যে ওই ফিরআউনের লোকরা মারতে আসতেছে, অমনি তুমি ওই ভয়ের ভিতরে তুমি তাকে নদীতে ফেলে দিবে। অ্যান্ড ডু নট ফিয়ার, ভয় পাওয়ার দরকার নাই। অ্যান্ড ডু নট গ্রিভ, গ্রিভ মানে হচ্ছে ফেলে দেওয়ার পরে অনুশোচনা না করো, হায় হায় কি করলাম, এই ভুল কি ভুলটা করলাম, পানিতে ফেলে দিলে তো সে ডুবে যাবে। কি ভুলটা করলাম, আমি পানিতে না ফেলে আমি গাছের উপর রাখতে পারতাম, পালা যেতে পারতাম, এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। আল্লাহ বলছে থ্রো হিম ইন দ্য রিভার। এখন জাস্ট বি ফিয়ারলেস অ্যাবাউট দ্য ফিউচার, থ্রো হিম ইন, অ্যান্ড ডোন্ট গ্রিভ, যে থ্রো করে ফেলে পরে যেন আবার আফসোস করতে না থাকো, আয় হায় এটা কি করলাম, আমি ঠিক বুঝছি কিনা। জাস্ট স্টে ফার্ম, স্টে স্টেডি। এটা হচ্ছে এক ধরনের পেশেন্স ব্যক্তির লক্ষণ, যে সে অতীতের কোনো সত্যি মানে কোনো ইয়েকে নিয়ে সে চিন্তা করতেছে না। হি ইজ নট গ্রিভিং অতীতে কি ভুলটা করলাম, আর কোনো যেটা সঠিক কাজ সেটা করে যাচ্ছে, এবং হি ইজ নট গেটিং ফিয়ারফুল। এখানে আরো কিছু কোরআনে অনেক আয়াত আছে যে হাউ টু ডেভেলপ পেশেন্স, ভবিষ্যৎ মানে আমাদের ধৈর্য ডেভেলপ করার জন্য বেশ কিছু আছে। একটা এটা ডিটেল এটাই ইটসেলফ এ ক্লাস ইটসেলফ। সেখানে আমি কিছু হাইলাইট রাখছি কোরআনের আয়াত থেকে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আল্লাহ সবকিছু আল্লাহকে আস্ক করার মাধ্যমেই ধৈর্য অর্জন করা যায়। when you ask only him, তার ধৈর্য অর্জন করা যায়। তারপর আছে রিড দ্য স্টোরিজ অফ দ্য মেনশন ইন দ্য কোরআন অ্যান্ড লার্ন, মানে কোরআনের স্টোরিগুলো, যেসব গল্পগুলো, যেসব কাহিনীগুলো আলোচনা হয়েছে, সেগুলো মাধ্যমে আমরা উই ক্যান হ্যাভ লার্ন হাউ টু বি মোর পেশেন্ট। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন, দাউদ আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, হি ইজ এ গ্রেট এক্সাম্পল অফ পেশেন্ট ম্যান। ভেরি ইন্টারেস্টিং। দাউদ আলাইহিস সম্বন্ধে আমরা খুব কমই জানি, যে ওনার পেশেন্ট জানতাম আইয়ুব আলাইহিস সালাম ধরবো, অন্য কারো নবীর নাম ধরবো, কিন্তু দাউদ আলাইহিস সালাম যে এখানে বসে আছেন, আল্লাহ তাআলা সূরা সাদে তার উচ্চস্বরে প্রশংসা করতেছেন as one of the মানে be patient over what they say and remember our servant Dawood alayhis salam, তার কথা বলা হচ্ছে। So maybe it's one day we need to go over this and see ওনার ধৈর্যের এক্সাম্পল গুলো কি ছিল সেটা দেখা দরকার। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে not to give up in opposition to truth, keep praising Allah, মানে ট্রুথের উপর থাকতে গেলে মানে অনেক অপোজিশন আসবে, কিন্তু গিভ আপ করতে না বলা হয়েছে। সত্যের উপর থাকো, আল্লাহর প্রশংসা করতে থাকো, তাহলে তোমরা ধৈর্যশীল হতে পারবে। এন্ড স্টে উইথ দ্য রাইচাস পিপল, ভালো মানুষের সাথে উঠা বসা করো। এন্ড আমার এই ওয়ার্ল্ডের ডিজায়ার প্রতি মানে ধাবিত হওয়া দরকার নাই, মানে যত লিডার অফ দিস ওয়ার্ল্ড ওদের পিছনে ধাবিত না হয়ে স্টে উইথ দ্য রাইচাস পিপল। তুমি তাদের সাথে থাকলে তাহলে তোমার ধৈর্যের পরিমাণটা বৃদ্ধি পাবে। সো ইন দ্য বটম লাইন হচ্ছে হলো যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়ালাযিনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাবো উইথ সবর এন্ড সালাহ। আল্লাহ অবশ্যই সবরকারীদের সাথে আছেন। খুবই সুন্দর একটা কথা। এবং চাইতে হবে উইথ সবর এন্ড সালাহ মিন্স আমাদের একটু কষ্ট করতে হতে পারে, এটা মেনে নিতে হবে। আমাদের দোয়াটা সেই মুহূর্তে কবুল হবে না, কিন্তু স্টেডফাস্ট থাকার মাধ্যমে আমরা মানে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তারপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ডু নট সে যারা আল্লাহর পথে মারা গেছেন they are dead, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, but they are alive but you do not know how. You cannot perceive how they are alive. You will not understand how they are alive, but don't say they are dead. ইন্টারেস্টিং এটা যে যারা আল্লাহর পথে লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা those who are dead in the path of Allah, তাদেরকে মৃত বলো না। মানে এরকম একটা আরেকটা আয়াত আছে এখানে একটা সূরা ইয়েতে আলী ইমরানে 169, ওখানে বলা হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, do not think those has been killed in the cause of Allah they are dead, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, but they are alive with the Lord receiving রিজক from him. সুতরাং দুইভাবে আমাদের না করা হয়েছে। এক হচ্ছে ডোন্ট সে
and don't think, মানে একদম নিষেধ করে দিচ্ছে। মানে এটা কারণ হচ্ছে কি যে আমার বদরের যুদ্ধে যে অনেক সাহাবী মারা যান, মারা যাওয়াতেও এটাকে মনে করা হতো যে এটা একটা নেগেটিভ থিং, দেখছো তোমরা যুদ্ধে গেছিলা, যুদ্ধে গিয়ে কত লোক মারা গেল, মরে তো সব শেষ হয়ে গেল, ইউ আর ডুমড, ইউ আর লুজার। মরে কি মানে মরাটা একটা একটা নেগেটিভ কনোটেশন দেওয়া হতো, মরে গিয়ে তুমি ভুল করে ফেললা, তোমার জীবনে শেষ, তোমার পরিবার শেষ, এই শেষ ওই শেষ। আল্লাহ তাদেরকে হাইলি এলিভেট করতেছেন, বলতেছেন ডোন্ট সে দে আর ডেড, বাট দে আর অ্যালাইভ, দে আর অ্যালাইভ in the way they you do not understand. এই জন্য এবং এখানে বলা হচ্ছে ডোন্ট ইউ থিঙ্ক, একটা বলছে ডোন্ট থিঙ্ক, ডোন্ট সে, মানে দুটোই নিষেধ, চিন্তা করাও নিষেধ, ডোন্ট থিঙ্ক অ্যান্ড ডোন্ট সে বলাও নিষেধ, যে উনি দে আর ডেড, ডেড বলা যাচ্ছে না। এখন হোয়াট ডাজ ইট মিন, এটা নিয়ে অনেক কথাবার্তা আলোচনা আছে। সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু আমরা জানি যে তারা কবরে যাবে, কবরে যাওয়ার পর তার সওয়াল জবাব হবে, যেটা আমরা জানি, এবং যারা ভালো মানুষ, রাইচিয়াস পিপল, তারা সঠিক উত্তর দিবে। এবং আমরা জানি রাইচিয়াস পিপল সঠিক উত্তর দেওয়ার পরে তাদের বারজাক লাইকে তারা ইন দ্য কবর তারা মানে পার্ট অফ জান্নাহ হবে, তারা উইল হ্যাভ এ ব্লিসফুল স্টে ইন দ্য গ্রেভ লাইফ, অথবা বারজাকের লাইফ যেটা বলা হবে। গ্রেভে তো কিছু দেখা যাবে না, দে উইল বি দেয়ার ইন দ্য বারজাকে আছে, সেখানে তার ব্লিসফুল শূন্য লাইফ থাকবে। And they were enjoying the flavors of Jannah, সে জান্নাত থেকে পাবে, ওই কবর ওই বারজাক লাইফ থেকে পাবে। যারা উল্টা দিকে ছিল, নট নন রাইচাস, তারা কিন্তু they will feel the pain of জাহান্নামের মানে কষ্টটা সে অনুধাবন করতে শুরু করবে, যে they made a big mistake। তো এটা যদি হয়ে থাকে তাহলে মানে এখানে বলা হচ্ছে যে the people who died in the path of Allah, তারা not only they are মানে তাদের অ্যালাইভ বলা হচ্ছে এই কারণে, বিকজ দে আর গেটিং, বলা হচ্ছে দে আর গেটিং সাম রিজিক ফ্রম আল্লাহ, সাম প্রভিশনস। এই যে প্রভিশনস বলা হচ্ছে, দে আর গেটিং প্রভিশনস ফ্রম আল্লাহ। প্রভিশনস করে নর্মালি লিভিং পার্সন জন্য বলা হয় যে আই নিড ফুড, আই নিড দিস, আই নিড দ্যাট, আই এম এ লিভিং পার্সন, আই নিড প্রভিশনস টু সার্ভাইভ। তো যখন সূরা আল ইমরান 169 দেখানো হচ্ছে যে দে আর অ্যালাইভ এন্ড দে আর গেটিং প্রভিশনস, রিজিক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, that indicates that they are alive, they're not dead. So they're having a special status, যে তারা getting more than a righteous man. Simple righteous man আছে যেটা সে হয়তো he's in a blissful stay in barzakh, কিন্তু ওনারা they are having a little bit more higher degrees of benefits in their barzakh life. সেই বেনিফিট বলতে গিয়ে বেশ কিছু হাদিস পাওয়া গেছে, যেখানে বলা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন তাদের সোল বা স্পিরিট গ্রিন বার্ড আকারে ফ্লাই করে ইন দ্য গার্ডেন, এবং তারা আল্লাহর থ্রোনের নিচে ঘোরাঘুরি করেন। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে এই তোমরা কি চাও, তখন তারা বলবে আমাদের যা সব পাইছি, সব কিছু পাইছি, আমাদের কি দরকার, আর কোনো চাওয়ার নাই। তো আবার তাকে জিজ্ঞেস করবে তো না তোমরা কি চাও, বারবার জিজ্ঞেস করাতে তখন তারা মানে এত খুশি থাকবে, বলে যে আমরা যা চাওয়া সব পেয়ে গেছি। এবং আল্লাহ তাআলা যখন বারবার তাকে জিজ্ঞেস করা হবে যে তোমরা আর কি চাও, তখন তা বললো যে মানে যে ওয়েল যদি চাইতেই হয় তাহলে উই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য আর্থ, ফিরে গিয়ে আবার আমি শহীদ হতে চাই। বিকজ শহীদের যে রিওয়ার্ড, এই রিওয়ার্ড সাচ এ মানে মানে ব্লিসফুল, সাচ এ বিগ রিওয়ার্ড, যে আই উইশ টু ডাই এগেইন অ্যাজ এ মার্টার। সো আমাকে যদি দিতেই হয়, লেট মি গো ব্যাক টু আর্থ এগেন অ্যান্ড ডাই এগেন লাইক এ মার্টার। সো তারা এরকম ভাবে চাবে, বেনিফিটটা এত হাই। সো এবং ওখানে আছে যে তাদের কিছু অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, যে সূরা আল ইমরান 170 তে দেখতে পাবো যে ওখানে এই শহীদরা দে মে হ্যাভ সাম অ্যাডিশনাল পাওয়ার তাদের থাকবে। তাদের মধ্যে একটা হচ্ছে তারা বুঝতে পারবে নেক্সট তার ফ্রেন্ডরা, যা তার যে কমরেড গুলো ছিল, কম্প্যাট্রিয়েট ছিল, তার যে ফ্রেন্ডরা ছিল, রিলেটিভ ছিল, তারা কখন মারা যাচ্ছে জিজ্ঞেস করে জানতে পারবে তারা। আমার নেক্সট ফ্রেন্ডটা, আমার ওই ইয়েটা, আমরা একসাথে থাকছি, when he is gonna pass away, আমরা ওয়েটিং, we cannot wait, আমরা এখানে এনজয় করতেছি, I wish he is coming to us soon, এরকম কথাবার্তা বলবে। উনি কখন মারা যাবে, সে মারা গেলে সে আমার এখানে জয়েন করবে, আমরা ওয়েট করতে পারতেছি না। I want to share my happiness with my মানে friends that we have left behind in the earth, তার এরকম এগুলো সে জানতে চাবে এবং তাদের জন্য ওয়েট করবে।
সো মানে এটা একটা এই অ্যাডভান্টেজটা দিয়ে গেটিং দিস শহীদ আর গেটিং, যে তারা এনজয় করতেছে দ্য প্রভিশন অফ আল্লাহ, এবং তারা ওয়েট করতেছে কখন তার নেক্সট ফ্রেন্ডটা আসবে। তারা জানতে পারবে ওই ফ্রেন্ডটা মারা যাচ্ছে বা মারা যাবে, এবং তারা ওয়েট করতেছে কখন সে আসবে, মাই গুড ওল্ড ফ্রেন্ড উইল মিট মি again in the under the মানে গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অ্যাডভান্টেজটা তারা পাচ্ছে। সো এটা সাংঘাতিক একটা অ্যাচিভমেন্ট টু দ্যাট। এখন এই যে লিমাই ইউকাতুল ফি সাবিলিল্লাহ, এদের এই যে যারা মারা যায় আল্লাহর পথে তাদেরকে আমরা বলি শহীদ। শহীদের ডেফিনেশন বলতে গেলে বেশ কঠিন দেখা যায়। যে শহীদ যে ডেফিনেশন সেটা হচ্ছে যে আমি পড়তে গিয়ে দেখলাম কারা শহীদ, কেন আমি আজকাল তো মানে আমাদের প্রায় বলা হয় এই শহীদ ওই শহীদ, সবাই শহীদ হয়ে গেছে। তো পরে দেখলাম আসলে সত্যি যে শহীদের ডেফিনেশনটা অনেক ব্রড পড়তে গিয়ে দেখি। যেমন এই যদি শহীদ ডেফিনেশন বলতে গিয়ে দেখা যাচ্ছে যারা ডিফেন্ডিং মুসলিমস এন্ড ডাইড অ্যাজ এ মার্টার কিলড ইন দ্য ওয়ে অফ গড, এটা আন্ডারস্ট্যান্ড করি। যারা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, ইসলামকে ডিফেন্ড করতে গিয়ে মারা যায়, তারা শহীদ। এছাড়াও কিছু কিছু মানে ডেথস আর অলসো রেন্ডার্ড অ্যাজ শহীদ, যে হাদিস ঘাটে দেখা যায়। সেখানে দেখা যাচ্ছে যে আমি যেগুলো কম্পারিশন পাইছি, যেমন এনিওয়ান ডাইজ আনজাস্টলি বাই ডিফেন্ডিং প্রপার্টি, নিজের প্রপার্টি ডিফেন্ড করতে গিয়ে মারা গেলে হি ইজ শহীদ। Defending his family, Shahid, defending his religion, defending himself. A woman dying of childbirth, plague, stomach disease, fallen building, violent affliction, drowning, fire, intestinal disease, illness of the lungs. এই ধরনের অনেক রকম দেখতে পাওয়া যায়। এইসব কারণে মারা গেলে they are deemed as Shahid. And কিন্তু এই যে সুইসাইড বমার্স কিলিং ইনোসেন্ট ইজ নট মার্টারডম, এটা কখনোই হয় না। এগুলো আর নট অ্যালাউড। অনেকে বলার চেষ্টা করে এটা হবে কিনা, দ্যাটস নট অ্যালাউড। দোজ হু ডাই এক্সারসাইজিং stringent discipline against their self, মুজাহাদা নফস, আর ranked shahids। মানে 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 stringent লাইফ করতে গিয়ে, মানে ইসলামিক পদ্ধতি বা রিগোরাস শরিয়া মোতাবেক থাকতে গিয়ে কেউ যদি মারা যাচ্ছে স্ট্রাইভ করতে গিয়ে, তাদেরকেও শহীদ বলা হচ্ছে। সো শহীদের ডেফিনিশন অনেক ব্রড। কিন্তু এখানে যে শহীদরা মানে এই বেনিফিট গুলো পাচ্ছে, তাদের দেখাচ্ছে এই শহীদ হচ্ছে হলো যারা ফাইটিং ফর দ্য সেক অফ আল্লাহ, মানে দিজ আর অল মানে ওয়ারিয়ার টাইপ কথা বলা হচ্ছে, কিন্তু তাদের শহীদ বলা হচ্ছে। কিন্তু শহীদের মানে সংজ্ঞায় বিগ লিস্ট চলে আসছেন। এরা কি সবাই কি একই রকম বেনিফিট পাবে? মেবি মে নট বি, এটা এখানে স্পষ্ট করে বলা হয় নাই, যদিও শহীদের ডেফিনেশন অনেক ব্রড করা হয়েছে। যে ফলেন বিল্ডিং, এই জন্য ভায়োলেন্ট অ্যাফ্লিকশন, এই জন্য যারা গাজাতে যারা মারা যাচ্ছে তাদের কিন্তু এইগুলো ভায়োলেন্ট অ্যাফ্লিকশনে মারা যাচ্ছে। কেউ আগুনে মারা যাচ্ছে, কেউ ফলেন বিল্ডিং এর উপর মারা যাচ্ছে, তারপর বিল্ডিং বোমা পড়ছে, বিল্ডিং এসে তার ঘাড়ের উপর পড়ছে। দিজ আর অল, ওই পয়েন্ট অফ ভিউতে দে আর অল শহীদ, even though they are not at this time fighting because they are innocent civilian. তারা বিল্ডিং মাথার উপর পড়ে তারা মারা যাচ্ছে। মানে we call them all shahid because of that definition that is found in the hadith, যেখানে এই সব ক্যাটাগরিকে শহীদ বলা হচ্ছে। কিন্তু এই যে শহীদদের এই শহীদ আর এই শহীদ যদি সেম হয়ে থাকে, they will get the same reward। এটা নিয়ে আমি আর চিন্তা করতে পারি নাই যে এটা কোনটা হবে কোনটা হবে না। কিন্তু আরেকটা জিনিস বলা হচ্ছে যে শহীদ সম্বন্ধে, আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ইন সাম ন্যারেশনস দেখা হচ্ছে যে শহীদরা দের, যদিও আমি ওটা পাই না এক্স্যাক্টলি, যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে the earth, Allah has prohibited the earth from consuming the bodies of the prophets. কেউ বলে এই হাদিসটা কোন এক জায়গায় হয়তো আছে, আমি জানি না, I couldn't find that, যেখানে বলা হচ্ছে যে মানে শহীদদের বডি ইনট্যাক্ট থাকবে। এটা মানে একটা ন্যারেশন, কিন্তু ওই ন্যারেশনটা আমি খুঁজে পাই নাই। আই জাস্ট ফাউন্ড মানে প্রফেটদের বডিগুলো ইনট্যাক্ট থাকবে ইন দ্য গ্রেভ। শহীদদের বডিটা সম্বন্ধে আমি আমার চোখে পড়ে নাই, কিন্তু যদিও এটা মানে কমন একটা আন্ডারস্ট্যান্ডিং যে শহীদদের কবর, শহীদদের বডিগুলো ইনট্যাক্ট থাকবে। কিন্তু আবার আমি যেটা মনে হচ্ছে, পত্রিকা দেখলাম যে মানে যদি আমি কোনো কারণে মানে এটা নিয়ে অনেক ভিউ আছে। মানে কেউ বলতেছে যে শহীদদের বডি উইল নেভার ডিকে। তো এখন যদি কেউ মানে ওই আমাদের যে জান্নাতুল বাকি বা কোথাও যায়,
গিয়ে যদি কবর খোঁড়ার চেষ্টা করে, সেখানে কি সবগুলো বডি ইনট্যাক্ট থাকবে? থাকবে কি থাকবে না? ইয়েস অর নো? যদি ইয়েস হয়ে থাকে তাহলে কি, নো হয়ে থাকলে কি সমস্যা দেখা দেবে? জান্নাতুল বাকির নিচে কেউ যদি খোঁড়ার চেষ্টা করে, সবাই কি বা ওই যে আমাদের উহুদের যুদ্ধের যেখানে একটা আছে, মানে শহীদদের একটা গ্রেভইয়ার্ড আছে, ওখানে যদি আমরা দেখি সবগুলো বডি কি ইনট্যাক্ট থাকবে কিনা। তো এখন বলা হচ্ছে মানে ইট ক্যান বি ডিস্ট্রয়েড। কেউ বলতেছেন যে মানে ডিউ টু ন্যাচারাল কেমিক্যাল ডিকে প্রসেসে যদি ডিকে হয়, দ্যাট ইজ ফাইন, ইট ক্যান হ্যাপেন। কিন্তু but Allah Ta'ala can save the body in some cases it may not be saved because of the environmental situation জন্য ওই বডিটা ডিকে করে গেছে। কিন্তু এটা দিয়ে আবার কেউ বলার চেষ্টা করে যদি কোনো কারণে বডি ডিকে হয়ে যায়, বুঝতে হবে তার শহীদ, সে রিয়েল শহীদ হয় না, এই ধরনের বলার চেষ্টা করে। বাট উই ডোন্ট হ্যাভ টু গেট ইন দ্য টু ডিটেল। এই যে ধরনের লিটমাস টেস্ট করাটা করতে গিয়ে বিপদে না পড়াই ভালো। টু সে তো বডি তো আমি ওপেন করলাম, জানাতুল বাকিতে কোথাও গিয়ে যদি বডি ওপেন করে বডি খুঁজে না পাওয়া যায়, তাহলে বোঝো এগুলো সব শহীদ হয়, একটা শহীদ হয় নাই। বাট উই নো দে আর অল শাহিদ, যে বিশেষ করে উহুদের মাঠে যে বডিগুলো আছে। তো ওইগুলো আমার কাছে মনে হয় না যে এটা দিয়ে টেস্ট করা গুড আইডিয়া। বাট বিকজ দে আর গিভেন, মানে একটা তাদের মর্যাদার পূর্ণ অবস্থায় তারা আল্লাহর কাছে বারজাকে আছে। উই মে নট আন্ডারস্ট্যান্ড, আল্লাহ বলতেছেন ওয়ালাকিল্লা তাশউরুন, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড হাউ, ইউ উইল নট পারসিভ। সো এটা আমরা পারসিভ করতে পারবো না, এটাই বলা হয়েছে। এটা মানে এই না যে আমি খুঁড়বো আর বডি আমি দেখতেছি তাজা হয়ে বসে আছে, মানে একটা চেয়ারের উপর বসে আছে কবরের ভিতরে। সো দেন উই পারসিভ, হ্যাঁ আমি বুঝতে পারছি কবরের ভিতরে কবরটা ছিল ছোট, এখন বড় হয়ে গেছে, একটা চেয়ার টেবিল দেখতেছি, বেড দেখতেছি, খাবার একটা বাস্কেট দেখতেছি। নাও আই আন্ডারস্ট্যান্ড। আল্লাহ বলছেন ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। সো এটা এমন ভাবে থাকবে না যেটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো মানে যদি বডিটাই ডিকে করে যায় অফ এ শাহিদ, উই শুড নট বি সে দ্যাট ও শাহিদের উনি শহীদ হন নাই, এটা বলতে যাওয়ার আইডিয়াটা নট গুড। কিন্তু প্রফেটদের ক্ষেত্রে এটা গ্যারান্টি দিয়ে বলা হয়েছে যে প্রফেটস বডি উইল নট ডিকে। এটা কোরআন হাদিসে স্পষ্ট করে বলছে। শহীদ সম্বন্ধে হাদিসটা ক্লিয়ারলি দেখি নাই। তবে ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে যে যদি বলা হয় যে যদি শহীদদের মর্যাদা এটুকু হয় যে তারা দে আর অ্যালাইভ and some ক্ষেত্রে their body is intact, তাহলে what is the rank of other people? Like যদি আমরা righteous people at hierarchy করি, martyr হচ্ছে নাম্বার 3, তার উপর আবার সিদ্দিকিন, তারপর হচ্ছে নবীন। সো সিদ্দিক যদি মার্টার যদি এই সুবিধা পায়, তার বডি ইনট্যাক্ট থাকবে, হি ইজ গেটিং লাইভলিহুড, তাহলে অবশ্যই ট্রুথফুল পিপল ইজ অ্যালাইভ, এন্ড অবশ্যই দ্য নবিজ আর অ্যালাইভ। ওই এই পয়েন্ট অফ ভিউতে যারা যে ওই মানে মনে করে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যালাইভ ইন দ্য গ্রেভ, বসে থেকে উনি রেসপন্ড করতেছেন না একটা মেকানিজম রেসপন্ড করছেন যেটা আমরা জানি না। এটা হতে পারে অনেকে না ফিজিক্যালি উনি বসে আছেন, বসে থেকে উনি রেসপন্ড করতেছেন না, দ্যাট ইজ আ মেকানিজম থ্রু হুইচ হি ইজ রেসপন্ডিং টু আ সালাওয়াত। বা হাউ হি ইজ অ্যালাইভ সেটা আমি বলতে পারতেছি না, বাট হি উইল, the mechanism is given to him. So whenever somebody is somebody gives salawat to Prophet, he responds to it to some means. এর মানে উনি ওখান থেকেই বলে উঠবেন কবর থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতেছেন to every one of them one by one. এটা may not mean like that. It's a difficult area. কিন্তু যারা ওইটাতে খুব বেশি বিশ্বাস করে তারা এখান থেকে আসে যে if martyrs are alive and getting so much kudos, why not the prophet? Prophet will get even 10 times more than them. So তাদেরকে যে কোনো কল্পনা যত রকম বেনিফিট দেওয়া সম্ভব দিতে শুরু করে তারা ওই লেভেলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, and then অনেক কিছু বলার চেষ্টা করে। the Sufi people যে তারা যখন কোনো এক জায়গায় জিকির হচ্ছে, সালাওয়াত হচ্ছে, চেয়ার খালি রাখতেছে, they thinking the Prophet sallallahu alaihi wasallam soul will come and sit in that chair and receive the salutations given to him, ওইরকম চিন্তা করতেছে। বিকজ এই মার্টার থেকে তাকে 10 টাইমস মাল্টিপ্লাই করে তাকে মানে যত কিছু বেনিফিট দেওয়ার সময় দেওয়ার চেষ্টা করা হয়, করে তাকে মানে অ্যালাইভ অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড দিয়ে তাকে মানে হি ক্যান মুভ এনিবডি ওয়ান্স, এরকম একটা কথাবার্তা বলার চেষ্টা করা হয়। দিস আর অল মানে আমাদের ইয়ের বাইরে, পারসেপশনের বাইরে, এখানে খুব বেশি মানে না যাওয়াই ভালো। কিন্তু উই বিলিভ when we say salawat to Prophet sallallahu alaihi wasallam, he responds to it. That's enough for us. How he does আমাদের বোঝা অত দরকার নাই, ডিটেইলিং করার দরকার নাই। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খুব একটা জিনিস পাইছি মানে যে কাউকে যদি মানে মার্টার হয়ে মানে ইচ্ছা থাকে, মানে ক্যান এনিবডি বি এ মার্টার ইভেন দো হি নেভার ওয়েন্ট
went for a war. একটা হাদিস আছে that it does help. Very surprising হাদিসটা দেখে। Just intent to die as a martyr has a great benefit. Intention to die as a martyr. মানে একটা narration আছে যেখানে প্রফেসর বলতেছেন, whoever asks Allah for martyrdom sincerely from his heart, Allah will cause him to reach the status of martyrs even he dies in his bed. Subhanallah, look at how he said. প্রফেসর বলতেছেন, কেউ যদি সিনসিয়ারলি আল্লাহর কাছে মানে মানে মার্টার অবস্থায় মৃত্যু কামনা করে from his heart, Allah Ta'ala give him the reward of martyrdom even though he is dying in his bed. সে নিজের বেডে মারা যাচ্ছে, but he still can be given the benefits of a martyrdom because he always sincerely wished Allah আমাকে মার্টার হিসেবে মৃত্যু দাও, can I die, let me die as a martyr, let me die as a martyr, and he is getting the benefit even though he dies in his bed. So just intention makes a big difference, just to be a martyr, and you can get the benefit of martyrdom even though we are dying in our bed. এবং এর বেনিফিট অনেকগুলো আছে, আল্লাহ তাআলার মার্টারদের বেনিফিট গুলো অনেক আছে, সেটা এখন আলোচনা করতেছি না। বাট সামথিং যেটা বোঝা গেল যে ইন জেনারেল সামারি হচ্ছে হলো যে যারা মারা আছে, they have a special status with Allah subhanahu wa ta'ala. They are not really dead, they are getting provisions from Allah subhanahu wa ta'ala, and they are getting তাদের কিছু এক্সেস কিছু ইয়েও থাকবে, বেনিফিট থাকবে, যেটা আমরা কিছু দেখার চেষ্টা করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো নেক্সট ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, surely আমরা প্রত্যেককে পরীক্ষা করব with something of khawf, fear, and something of hunger, and something of the loss of wealth and lives and fruits, but good news to the sabirin. সুতরাং আমাদের এখানে যেটা বলা হচ্ছে, প্রত্যেককে মানুষকে একটা পরীক্ষা দিতে হবে, ফ্রম ফিয়ার অফ হাঙ্গার, ফিয়ার অফ লস অফ ওয়েলথ। আমাদের এটা পৃথিবীতে জীবনে এই কাজটা, এই প্রবলেমটা আমার থাকবেই, যে আমাদের প্রত্যেককেই এই পরীক্ষা দিতে হবে, দিচ্ছি, অনবরত দিচ্ছি। ইদার খাওয়ার হাঙ্গার অথবা এক্সেস ফুড পাচ্ছি, এবং এক্সেস ফুড যে আমরা কি করতেছি সেটা পরীক্ষা হবে। আমাদের হয়তো ভয় নাই কিন্তু অনেক নিরাপত্তা পাচ্ছি, ওটার শুকর আমরা করতেছি কিনা, সবটাই পরীক্ষা। মানে পেলেও পরীক্ষা, না পেলেও পরীক্ষা, ভালো থাকলেও পরীক্ষা, খারাপ থাকলেও পরীক্ষা। আল্লাহ বলতেছেন, অবশ্যই মানুষকে আমি পরীক্ষা করব, মানে উইথ ফিয়ার অ্যান্ড হাঙ্গার, লস অফ ওয়েলথ অ্যান্ড লাইভস অ্যান্ড ফ্রুটস। এই ফ্রুটস মানে হচ্ছে হলো এই সামারাত। ফ্রুট বলতে আমরা যদি মনে করি ফলমূল, এটা লিটারাল মিনিং ঠিকই আছে, কিন্তু দ্যাট কুড বি আনাদার মিনিং টু ইট। সেটা হচ্ছে কি, যে সামারাত ফ্রুট মানে হচ্ছে হলো দ্য ফিউচার ইনভেস্টমেন্টস, যে আমি একটা ফল গাছটা আছে, এই ফল গাছ বড় হলে আমি ফলটা হবে, সব পারবো, বিক্রি করবো, মেক লট অফ মানি, এটা কিন্তু ফিউচার ইনভেস্টমেন্ট। তার মানে he may lose his wealth, that existing wealth, or he had some investment made, সেটাও নষ্ট হয়ে যেতে পারে, যেটা ফিউচারে গ্রো করবে সেটাও হারায় গেছে। দ্যাট ক্যান হ্যাপেন, অ্যান্ড অলসো ইউ ক্যান লুজ লাইভস, যদি মারা যায়, এটা পার্ট অফ দ্য লাইফ। এর জন্য যেটা বললাম যে একজন খুব মুত্তাকি মানুষ, তার কি কষ্ট হবে না? সে এত বড় পরহেজগার মানুষ, তার কি করে না খেয়ে থাকে, কি করে তার অ্যাক্সিডেন্টটা হলো, কি করে তার এই বিজনেস ফেল করে গেল। আল্লাহ বলতেছেন, দ্যাটস পার্ট অফ দ্য গেম অফ ইন দিস লাইফ। আমাদের এই লাইফে এই প্রবলেমটা ফেস করতেই হবে, অ্যান্ড যারা ধৈর্য ধরবে তাদের জন্য গুড নিউজ। এখানে একটা জিনিস খেয়াল করার জিনিস, সেটা আমি এই ওয়ার্ড অর্ডারটা, আল খাউফি ওয়াল জুই, খাউফ and then জোর, মানে ফিয়ার অ্যান্ড হাঙ্গার। যদি আমি এই ফিয়ার হাঙ্গার ইয়েটা দেখি, সূরা ইয়েতে কুরাইশে দেখাচ্ছে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোর অ্যান্ড খাউফ, আমরা এখানে দেখতেছি কি, খাউফ অ্যান্ড জোর, এখানে জোর অ্যান্ড খাউফ। তো আমাদের মনে হতে পারে যে এই মানে ফিয়ার অ্যান্ড হাঙ্গার, হাঙ্গার আর ফিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা, বাট আল্লাহ হ্যাড এ ডিফারেন্ট অর্ডার ইন সূরা কুরাইশ, জোর অ্যান্ড খাউফ, আর এখানে হচ্ছে খাউফ অ্যান্ড জোর। মানে ইজ দেয়ার এনি ডিফারেন্স? পরে চিন্তা করে দেখা গেল দেয়ার ইজ এ লিটল ডিফারেন্স। যদি এখানে হয় মাক্কি সূরা কুরাইশ হয়, এখানে বলতেছে আল্লাহ তাআলা তাদেরকে, এই কুরাইশদেরকে ফিড করছেন ফ্রম হাঙ্গার অ্যান্ড ফিয়ার। মানে ওই কুরাইশদের জন্য মানে ফিয়ারটা ওয়াজ সেকেন্ডারি ছিল। মানে কুরাইশদের এমন একটা শক্তি দেওয়া হয়েছিল, পাওয়ার দেওয়া হয়েছিল অ্যাজ এ ট্রাইব, তাদেরকে সবাই ভয় পাইতো। আমি কুরাইশ কিন্তু সাবধান, আমাকে কেউ ডাকাতি করতে পারবে না।
ধরলে কিন্তু আমার লোকজন অনেক আছে। সো তাদেরকে কোরাইশি সালাম দিত, সব ডাকাতে সালাম দিত, ভাই আপনি যান, আপনাদের লুট করবো না, আপনার ইউ গো। মানে দেওয়ার মানে তাদের অনেক মানে দেওয়ার ভেরি মানে স্টেবল পজিশনে যারা ছিল। কিন্তু জোরটা অলওয়েজ ছিল, খাওয়ার প্রবলেম তাদের সবসময় ছিল। সো ডিউরিং দ্য টাইম অফ কোরাইশ তাদের খাওয়া প্রবলেম ছিল প্রমিনেন্ট, মানে প্রথম প্রবলেম ছিল খাওয়া, সেকেন্ড হচ্ছে নিরাপত্তা। কেন তারা অলরেডি তারা নিরাপদ স্টেটে ছিল, কিন্তু খাওয়ার প্রবলেমটা বরাবরই ছিল। কিন্তু এখানে যখন আসলো মাদানী সূরাতে এসে খাওফ আসছে আগে, জু আসছে এই কারণে, পরে এই কারণে যে ওই সময় খাবার চলে আসছে অনেক, খাওয়ার প্রবলেমটা খুব একটা নাই, কিন্তু যে প্রবলেমটা সবার আগে আসছে খাও, ফিয়ার অফ ডেথ। কারণ এখন যুদ্ধ বিগ্রহ করতে হতে পারে, এখন উই হ্যাভ টু গো টু এ ব্যাটল। সো আমাদের শত্রু অনেক বেড়ে গেছে, আমাদের আগে জানে মারতে পারে, আমাদের খাওয়ার চিন্তা পরে। এই জন্য দেখা যাচ্ছে মাদানী সূরাতে খাওফ আসতেছে আগে, ফিয়ার, জোর আসতেছে পরে, হাঙ্গার পরে আসতেছে। কেন এই সময় অনেক স্টেবিলিটি আসছে লাইফে, খাবারটা অনেক আমদানি হচ্ছে, খাওয়ার চিন্তাটা না খেয়ে ফ্যামিলি মরার সম্ভাবনা কম, কিন্তু তার আগে মরে যাবো, যুদ্ধে মারা যাবো আগে। সো জু খাওফ আসতেছে আগে, জু আসতেছে পরে। আর ওই সময় মক্কা লাইফে জু আসতেছে আগে, খাওফ আসতে পরে, বিকজ দে আর মোর সিকিউর এট দ্যাট টাইম। কি ইন্টারেস্টিং মানে ইউসেজ, যে আমরা একটু খেয়াল করে দেখা যায় আল্লাহ তাআলার কথাগুলো কেন এইভাবে এইগুলো বলেন, এর ভিতরে অনেক কিছু দেখতে পাওয়া যায়। সো যাই হোক, মানে দিস ইজ পার্ট অফ আওয়ার গেম অফ এক্সিস্টেন্স। আমরা পৃথিবী থাকতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়, ক্ষুধার কষ্ট, লস অফ লাইফ, ওয়েলথ হবে, আমাদের লস অফ লাইফ হবে, লস অফ আমাদের ইনভেস্টমেন্ট হবে, ফ্রুট হবে, কিন্তু আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। তারপরে একটা সবচেয়ে বিখ্যাত ওয়ান, আল্লাযিনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু, যখন এই ধৈর্যশীলদের উপরে কোন একটা মুসিবা আসাবা করে, মুসিবা তাদের উপর আপর্তিত হয়, স্ট্রাইক করে, ডিজাস্টার স্ট্রাইক করে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে ইনডিড উই বিলং টু আল্লাহ এন্ড ইনডিড টু হিম উই অল রিটার্ন। মানে এরা মানে যেহেতু তারা ভালো মতোই জানে যে পরীক্ষা, আমাদের সবকিছু পরীক্ষার জায়গা, আমাদের লস লাইফ হবে, ক্ষতি হবে, ক্ষতি হলে সে একটুকু বিব্রত হয় না। সে ভালো মতোই বুঝছে ক্ষতিটা ইজ পার্ট অফ মাই এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। সুতরাং আমার উপর যদি কখনো কোনো মুসিবা এসে স্ট্রাইক করে, এবং এই আসাবা কথার মানে হচ্ছে হলো মানে স্ট্রাইকটা এমন একটা স্ট্রাইক, যে স্ট্রাইকটা ইজ মানে এটা মানে এটা মানে বলতে হবে যে এইমড স্ট্রাইক, মানে এটা ইয়ে না, ওই যে ওই মানে এটা হচ্ছে বলা হবে মানে মানে ক্যালকুলেটেড স্ট্রাইক। এই স্ট্রাইকটা ক্যালকুলেটেড, মানে ইট হ্যাজ বিন ডিক্রিড। আল্লাহ তাআলা বলছেন যে আমি 10টা 12 মিনিটে আই উইল বি হিট বাই এ কার। তো ওইটা অলরেডি ডিক্রিড হয়ে গেছে। দ্যাট স্ট্রাইক হ্যাজ বিন অর্ডেইনড এন্ড দ্য স্ট্রাইক ইজ হিটিং মি, ওয়েটিং করতেছে 10টা 12 মিনিটে একটা গাড়ি বসে আছে আমার হিট করার জন্য। ওয়ান্স আই গো দ্যাট উইল হিট মি, বিকজ দ্যাট স্ট্রাইক হ্যাজ বিন ডিক্রিড অন মি। Done, it's done deal. It has, you will get strike at that time. If to you, your car, you will be affected. তো এই যে একটা স্ট্রাইক বসে আছে আমার জন্য, এটাকে আমি বাইরে হওয়ার কোনো উপায় নাই। But when that happens, he will say, or people will say, Inna lillahi, because আমরা আল্লাহর কাছে বিলং করি, আল্লাহর কাছে আমরা we belong to Allah, and সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সো এখানে এই জানমাল এগুলো, these are nothing, এগুলো আমাদের পজিশন না, we have to leave behind, and that what happened. আল্লাহর জিনিস আল্লাহর কাছে চলে গেছে। সো নো ইস্যুস উইথ ইট। এই জন্য অনেক সময় আমরা যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, বেসিক্যালি উই আর সেইং, একটা টেস্টিফাই করতেছি যে আমরা উই বিলং অল টু আল্লাহ এন্ড অল রিটার্ন টু আল্লাহ। এই জন্য অনেক সময় অনেকে মনে করে নন মুসলিম মারা গেলে ইন্না লিল্লাহি বললে কি হবে? নাথিং, বিকজ ইভেন দ্য হিন্দুস আর বিলং টু আল্লাহ এন্ড দে অল রিটার্ন টু আল্লাহ। এটা হিন্দুরা তার অন্য গড নাই যে তাদের অন্য জায়গায় তারা যাবে, দে উইল গো টু রিটার্ন টু দ্য সেম আল্লাহ। সে যেটাই হোক না কেন, স্থাবর অস্থাবর, মুসলিম নন মুসলিম যাই হোক না কেন, everything in this earth, planet earth, belongs to Allah, and everything will return to him, সে যেই হোক না কেন। সুতরাং ইন্না লিল্লাহি পড়লে কোনো সমস্যা নাই, কারণ ইট ইজ বেসিক্যালি টেস্ট মানে রিঅ্যাফার্মিং আওয়ার বিলিফ যে হ্যাঁ, তুমি হতে পারো হিন্দু, হতে পারো খ্রিস্টান, বাট ইউ উইল বি ডাই ওয়ান ডে অ্যান্ড ইউ হ্যাভ রিটার্ন ব্যাক টু দ্য অরিজিনাল ওনার। রাজিউন মানে হচ্ছে হলো দ্য রিটার্ন প্লেস। দ্যাট মিনস মানে যদি বলি আমি ডালাসে ফিরে যাব, মানে হচ্ছে ডালাস ইজ মাই হোম স্টেট, এই জন্য ডালাসে ফিরে যাওয়ার কথা বলবো। কিন্তু যদি বলি ডালাসে যাব, তার মানে হচ্ছে ডালাসে যাবে কিন্তু আবার সে ফিরে আসবে একদিন, বিকজ ডালাস ইজ নট ইজ হোম টাউন। সি ইজ সেইং ডালাসে যাব মানে হি উইল গো এন্ড কাম ব্যাক। ডালাসে ফিরে যাব মানে ডালাসে ইজ মাই হোম টাউন এন্ড কামিং ব্যাক টু ইট। সো রাজিউন মানে হচ্ছে হলো
আল্লাহর কাছ থেকে আমরা ছিলাম, that is our home address. We came to this earth and will return back to him. It is a very important point, যে return back to him. Return back to him is key. এবং আল্লাহ বলতেছেন যারা এই ডিফিকাল্টির ভিতরে এই অ্যাসেটটা করতে পারে, এই স্টেটমেন্টটা, এবং সে ধৈর্য সহকারে মেনে নিতে পারতেছে, এবং এই বলতেছে ইন্না লিল্লাহি, এটার জন্য তার ধৈর্যটা, তার যেটা বলা হচ্ছে সাবরুন জামিলুন, অ্যাপ্রোপ্রিয়েট ধৈর্য মেনটেন করতেছে, তাদেরকে আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর আল্লাহ সালাওয়াত, কি সাংঘাতিক কথা, মানে বিপদে পড়ে মানে সালাওয়াত পাচ্ছি কার, তাদের উপর আল্লাহ সালাওয়াত ফ্রম দেয়ার লর্ড এন্ড আল্লাহর মার্সি। ও মাই গুডনেস, মানে বিপদে পড়ে তো গুড নিউজ। এখানে মনে হচ্ছে যে এই গুড নিউজটা কাদের দেওয়া হচ্ছে, যারা ধৈর্য সহকারে বিপদটা ফেস করলো, তাদের উপর আল্লাহর সালাওয়াত, যে সালাওয়াত প্রসেসের মধ্যে আল্লাহ ইজ গিভিং ব্লেসিংস অন টু দ্য পিপল, এবং মার্সি ফ্রম হিজ লর্ড টু দ্য পিপল, যারা এই এই বিপদকে ইন্না লিল্লাহি দিয়ে তারা মানে বলে সে এটাকে মানে মানে মেনে নিচ্ছে। The decree of Allah subhanahu wa ta'ala is abiding, or মানে সে তার আল্লাহর যে ডিক্রি, আল্লাহর যে মানে যেটা আমাদের জন্য নির্দিষ্ট করে রাখছেন সেটা মেনে নেওয়ার যে ক্ষমতাটা, ইন গুড ফেইথ, যে মেনে নিল এবং সবরুন জামিলও দেখালো, আল্লাহ বলছে তার উপর আল্লাহ সালাওয়াত এবং আল্লাহর মার্সি। মানে ইন এ সেন্স, মানে এনি ব্যাড নিউজ টু এ বিলিভার, ইটস বেনিফিট টু হিম। মানে মানে বিলিভারে কোনো লস করার জায়গা নাই। সে যদি ভালো থাকে বেনিফিট টু হিম, খারাপ থাকলেও বেনিফিট টু হিম। খারাপ হলেও ভালো পায়, মানে এই বিলিভারে অলওয়েজ উইন উইন সিচুয়েশনে থাকে। তার যদি ভালো থাকলেও তার লাভ, খারাপ থাকলেও তার লাভ। যে খারাপ হলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, একটা ক্ষতি হলো, বিজনেস লস হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন ওকে, গিভ হিম সালাওয়াত দাও, গিভ হিম মার্সি দাও। মাই গুড, মানে এর চেয়ে বেনিফিট কি হতে পারে? সে মানে হারলেও লস, গেইন, লস হলেও গেইন, মানে সবসময় গেইন গেইন সিচুয়েশনে থাকতেছে, বিকজ ইজ গেটিং সালাওয়াত ফ্রম রাব্বিহি ওয়া রাহমাহু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা গাইড করবে। কি সুন্দর কথা! আমরা বলি ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের গাইড করো। সেই গাইডের জন্য এত কান্নাকাটি করতেছি, অথচ এই বিপদের মধ্যে আল্লাহ তাআলা গাইডেন্স একটা অপশনটা বসে আছে, মানে ইন ডিসগাইজ, মানে ব্লেসিংস ইন ডিসগাইজ। মোমেনের জন্য কোন একটা বিপদ ইজ এ ব্লেসিংস ইন ডিসগাইজ। আমরা এটা বুঝতে যদি পারি, তাহলে আমাদের মনে কোনোদিন কখনো আমরা পাগল হয়ে যাব না, কেন এটা হলো, কেন এটা হলো। যে গ্রিভ অ্যান্ড ফিয়ার কোনোটাই আমাদেরকে করতে পারবে না, বিকজ আই এম গেটিং সালাওয়াত মির রব, আমার রব আল্লাহ আমাকে সালাওয়াত পাঠাচ্ছেন, আল্লাহ তার রহমত দিচ্ছেন, আল্লাহ তার ইজ গাইডিং মি। আই এম সো হ্যাপি, মানে চিন্তা করলে খুবই ভালো লাগে। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার আরবি নাম আছে, একে বলা হচ্ছে ইস্তিরজা। ইস্তিরজা, রাজা থেকে আসছে, রাজা টু রিটার্ন, ইস্তিরজা। ইস্তিরজা মানে মানে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার আরবি সংক্ষেপে নাম ইস্তিরজা। ইস্তিরজা মানে ইউজ করা অনেক জায়গায় ইউজ করা যায়, অনেকভাবে ইউজ করা যায়। আমার যেটা কেউ মারা গেলে ইস্তিরজা করা যায়, কেউ ইস্তিরজা টু সামওয়ান হু ইজ সিক এন্ড ডাইং, কেউ মারা যাচ্ছে ওই সময় ইন্না লিল্লাহি পড়া যায়। ইস্তিরজা when someone experience hardship, কেউ খুব কষ্টের ভিতর আছি, খুব বিপদের ভিতর আছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যেতে পারে। আফটার দিস ফ্রেজ, when someone inconvenient happens, কোন একটা মানে মানে ইনকনভিনিয়েন্ট ঘটনা ঘটে গেছে, কষ্ট হচ্ছে, ইন্না লিল্লাহি পড়তেছে। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, আশির দেরান্ন প্রফেসর এক সময় ইস্তিরজা করছে, কখন একটা একটা মানে ল্যাম্প পুড়ে গেছে, মানে আগুন, মানে একটা ল্যাম্পের আগুন চলে গেছে, লাইট চলে গেছে, একটা তার বাতিল মানে আগুন নিভে গেছে। প্রফেসর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লাইটটা চলে গেল। আশির দেরান্ন বললেন ইটস জাস্ট আ ল্যাম্প, তুমি একটা ল্যাম্পের জন্য তুমি মানে হোয়াই ডিড ইউ সে ইন্না লিল্লাহি? বললেন এটা হোয়াটএভার বদার্স এ বিলিভার ইজ অ্যান অ্যাফ্লিকশন, এন্ড সো আই উইল সে এটা একটা মুসিবা টু মি। বিলিভারের জন্য একটা লাইটটা চলে গেছে, it's a musiba to a believer, and I will say inna lillahi wa inna ilaihi raji'un. So even একটা ল্যাম্প চলে গেছে, ল্যাম্প ব্লো আউট হয়ে গেছে, প্রফেসর হাসান বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশির দেরান্ন বলতেছেন জাস্ট আ ল্যাম্প, এর জন্য তুমি ইন্না লিল্লাহি পড়লা? ইয়েস, বিকজ ইটস ইনকনভিনিয়েন্ট টু এ বিলিভার। লাইটটা চলে যাওয়ার জন্য আমি উজু করতে পারতেছি না, এটা করতে পারতেছি না, আমি এটা আমার জন্য অসুবিধা হচ্ছে। সো দ্যাটস ইনকনভিনিয়েন্স। সো মানে এখানে শেষ করে দেওয়া যেতে পারে, সময় অনেক নিয়ে ফেললাম। তো সো আমরা যেটা দেখলাম যে আল্লাহকে স্মরণ করা দরকার, আল্লাহকে শুকর করা দরকার, আল্লাহকে মানে 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 অশুকর করার সুযোগ আমাদের নাই, এবং সবসময় আল্লাহ হেল্প করতে হবে উইথ সবর এন্ড সালাহ। আল্লাহ তাআলা অবশ্যই সবরের সাথে আছে, এবং যারা আল্লাহর পথে মারা যান তারা আসলে মারা যায় নাই, তারা অ্যালাইভ, এবং দে গেটিং
রিজিক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ দ্য ওয়ে অ্যান্ড ফ্যাশন উই ডু নট আন্ডারস্ট্যান্ড, এবং আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মানে টেস্ট করবেন উইথ হাঙ্গার অ্যান্ড ফিয়ার, লস অফ মালস, লস অফ লাইভস, লস অফ ফ্রুটস অ্যান্ড ইনভেস্টমেন্টস, বাট গুড নিউজ ফর দ্য বিলিভার্স। যারা কোনো বিপদে পড়লে, মুসিবত আক্রান্ত হলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, and they remain calm, they remain মানে composed. আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের প্রতি আল্লাহর সালাওয়াত and mercy from their Lord, এবং আল্লাহ তাআলা তাদেরকে গাইড করবেন। With that I conclude. I will now ask for question and answer, inshallah.